নমস্কার, আপনারা দেখছেন ময়দান আপডেট। আমি রয়েছি আপনাদের সঙ্গে রোহিত। বাংলা এবং ফুটবলের মধ্যে কিন্তু একটা আত্মিক যোগ বরাবর রয়েছে। আর বাংলার ফুটবলের সাপ্লাই লাইন মানেই যেটা বোঝায় সেটা হলো ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এবং আজ আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে বাংলার ফুটবলের হাব অর্থাৎ ইউনাইটেড স্পোর্টসের অফিসে। আমরা জানি যে বাংলার ফুটবলার গড়ার কারিগর মানেই যাকে বোঝায় তিনি হলেন নবাব ভট্টাচার্য। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নবাব ভট্টাচার্য। নবাবদা, প্রথমেই বলেন কেমন আছেন? ভালো আছি, নমস্কার। তো প্রথমেই যেটা জানতে চাইবো যে বাংলার আতুর ঘর অর্থাৎ ফুটবলের আতুর ঘর যেটা বলতে বোঝায় সেটা ইউনাইটেড স্পোর্টস। এবং এই ক্লাব থেকে অনেক বাঙালি খেলোয়াড় কিন্তু তিন প্রধানের ক্লাবে গেছেন, বাংলা দলের সুযোগ পেয়েছেন। এই জিনিসটা কেমন ভাবে দেখেন? এটা কেমন হয় দেখি বলতে, যারা কলকাতার প্রিমিয়ার ডিভিশন ক্লাব আছে তাদের মধ্যে বেশিরভাগ ক্লাবই তো মানে জুনিয়র পর্যায়ে কেউ পার্টিসিপেট করাতো না, জুনিয়র পর্যায়ে কেউ কাজও করাতো। কোনো একাডেমি বা সেরকম নেই যে আমরা কোনো একাডেমি থেকে বা কোনো জায়গা থেকে প্লেয়ার আমরা অন্য কোনো আর একটা ক্লাব আছে, বা যারা জুনিয়র নিয়ে কাজ করে তারা সিনিয়র লেভেলে নেই, যারা সিনিয়র নিয়ে কাজ করে তারা জুনিয়র লেভেলে নেই। তো সেইখানে দাঁড়িয়ে দেখতে গেলে যারা জুনিয়র লেভেলে কাজ করছে, আমার মনে হয় একমাত্র ক্লাব যারা জুনিয়র থেকে একদম জুনিয়র থেকে নার্সারি লিগ থেকে নিয়ে প্রিমিয়ার ডিভিশন অবধি আমরা সর্বত্র পার্টিসিপেট করি, খেলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এটা যদি আরও 10টা ক্লাব করতো ভালো হতো। হ্যাঁ, আর বাকিরাও করে। বাকিদের তো ধরুন মোহামেডান হচ্ছে তারা একটা মানে আমি বলি আমার ভাষায় হচ্ছে ফুটবলের জমিদার। তারা যেটা করবে সেটাই ঠিক। হ্যাঁ, তো তাদের সঙ্গে কারোর তুলনা হবে না। তারা হেরিটেজ ক্লাব, তাদের একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে। বাকি ক্লাবগুলো তো কলকাতা লিগ খেলার জন্য খেলে, কলকাতা লিগের পরে সাধারণত সেরকমভাবে আর এখন ফুটবল চর্চায় থাকতে পারছে না, কারণ সারা বছর কারোর প্র্যাকটিস হয় না। আমাদের 365 দিন বলটা মাঠে পড়ে, প্র্যাকটিস হয়, খেলা হয়। তো আমার ধারণা যে কোনো ক্লাবে এরকম করলে আরও বেশি সংখ্যায় প্লেয়ার উঠে আসবে। একদম। যখন বাংলার ফুটবল এবং তিন প্রধানের কথা আপনি বললেন, তখন যেটা জানতে চাইবো যে তিন প্রধানের দল এবং আইএসএল এর তিনটে দল কলকাতা থেকে খেলছে, বাংলা থেকে খেলছে, তবুও তিন প্রধানের দলে কিন্তু দূরবীন দিয়ে খুঁজলে তোমার বাঙালি খেলোয়াড় দেখতে পাওয়া যায়। বাঙালি খেলোয়াড় দেখতে পাওয়া যায় না, তার জন্য শুধু তিন প্রধান দায়ী না। তিন প্রধান এখন চলে যে স্পন্সরের পয়সা, এবং আগেও চলতো স্পন্সরের পয়সা। স্পন্সরের পয়সা চললে প্রথম কথা তাকে সাকসেস দিতে হবে, সাফল্য দিতে হবে। আর বড় টিমের সাপোর্টাররা যেখানে আছে তারাও সাফল্য চায়, সাফল্যটাই মেন। এবার বাঙালি ছেলেও যাও বা দু চার কাছে উঠে আসছে, তারা চান্স পাচ্ছে না সেরকমভাবে। আর কটা প্লেয়ার আছে সারা পশ্চিমবাংলায় আপনি বলুন যে কলকাতা প্রিমিয়ার লিগ থেকে দুটো বা পায়ের লেফট ব্যাক বলুন, একটা রবিলাল মান্ডি আর একটা সৌরেন্দ্রনাথ দে সম্ভবত লিগের সেরা গোলটা করেছে, করার পরে তার লিগামেন্ট ছিঁড়ে গেল। তারপরের প্লেয়ারটা হচ্ছে রবিলাল মান্ডি, ডিএইচএফসিতে আছে, খেলছে। তারপরে ধরুন আর কোনো আমার তো মনে পড়ছে না যে এই বছর একটা ভালো বাপায় লেফট ব্যাক দেখেছি, বা ভালো বাপায় লেফট উইং দেখেছি, বা ভালো একটা বাঙালি মিডফিল্ডার দেখছি খুব ভালো, যে আগামী দিনের লালকমল ভৌমিক, জয়ন্ত সেন, বাসুদেব মণ্ডল হতে পারবে। দেখছি না তো, কারণ প্লেয়ার উঠে আসছে না। এবং প্লেয়ার যেটা উঠে আসছে না তার মূল কারণ হচ্ছে ক্ষেপ। এত ক্ষেপের রমরমা, কেউ প্র্যাকটিস করে না, কোনো জেলায় প্র্যাকটিস হয় না। যারা প্র্যাকটিস করে তারা খেলে না, আর যারা একটু খেলার মতো হয়ে যাচ্ছে তারা আর প্র্যাকটিস করছে না। আর যেভাবে তারা 7 সাইড 6 সাইড 5 সাইড এই নাইজেরিয়ানগুলোর সঙ্গে খেলছে, যা খেলার যা স্ট্যান্ডার্ড, ওখান থেকে কোনোদিন আর প্লেয়ার উঠে আসবে না। একদম। তো খেপ নিয়ে যখন কথা বললেন তখন যেটা প্রশ্ন থাকবে যে খেপ কি বাংলার ফুটবলের জন্য বিপর্যয়? কারণ অনেক খেলোয়াড় বিপর্যয় আমার কাছে, আমি তো বলবো পরিষ্কার বিপর্যয়। খেপ খেলে অনেক প্লেয়ারের সংসার চলে, খেপ সারা জীবনই ছিল। আজ থেকে 10 বছর আগেও যখন আমরা করেছি তখনও খেপ ছিল, 15 বছর আগে তখনও খেপ ছিল, লিমিটেশন ছিল। এখন সেই লিমিটেশনটা নেই। এখন খেপ মানে হচ্ছে সপ্তাহে 4 দিন 5 দিন 6 দিনই খেলা। একটা শনি রোববার করে সারা পশ্চিমবাংলায় 30,000 টুর্নামেন্ট খেলা, 25 থেকে 30,000 মিনিমাম টুর্নামেন্ট খেলা। 25 থেকে 30,000 প্লেয়ার, 25,000 থেকে 30,000 টুর্নামেন্ট ইন্টু যদি 7 জনের টুর্নামেন্টও হয়, তো 7টা
বা 10টা করে প্লেয়ার আপনি যদি ধরেন 30,000 ইন্টু 10, 3 লক্ষ প্লেয়ার লাগবে। 3 লক্ষ প্লেয়ার কোথায়? তার জন্য কিছু নিম্ন শ্রেণীর বিদেশি, তার জন্য সমস্ত এইসব প্লেয়ার যাদের যেরকম নাম, যার খেলা যতটা টিভিতে দেখায়, যে যত প্রিমিয়ার ডিভিশন খেলেছে, তাদের কাছ থেকে সেই রকম ছেলেগুলো বেশি টাকা পায়। বাকি যে জুনিয়র ছেলেগুলো একটু খেলেছে বা ভালো খেলেছে, একটু উঠছে, তাদের তাদের সেই জায়গাটা যেখানে আছে তারা আর যাচ্ছে না। কারণ আমি যদি ফুটবল খেলার শুরুতে আমার বয়স 19 বছর, 20 বছর, 21 বছর, আমি গিয়ে বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে আমার অভাব আছে, মারাদোনার ঘরে অভাব ছিল, মেসির ঘরেও অভাব ছিল, অভাব ফুটবলারদের ঘরে থাকে, এটা আমরা জানি। আমি গিয়ে রাত্রিবেলায় কোনো একটা প্যাকারের সঙ্গে চলে যাচ্ছি, সে আমাকে আসার সময় হাতে 3,000 টাকা ধরিয়ে দিচ্ছে। তারপরের দিন আবার ডাকছে, আবার যাচ্ছি, 2,000 টাকা ধরিয়ে দিচ্ছে, আবার যাচ্ছি, 3,000 টাকা ধরিয়ে দিচ্ছে। তো সপ্তাহের শেষে আমার 8-10 হাজার টাকা রোজগার হয়ে যাচ্ছে। তা আমার কি দরকার আছে? কে রাত্রি 2টো অব্দি ইয়ে করে পরের দিন সকালে ফুটবল খেলতে আসবে? আসবে না তো, প্র্যাকটিস করতে আসবে না তো। তো কেউ প্র্যাকটিসই করবে না, তো কোথা থেকে ভালো প্লেয়ার আসবে? কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, তো যে টাকার বিষয়টা বললেন, তো অধিকাংশ নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলে হ্যাঁ, তাদের সংসার চলছে, অভাবটা কেটে যাওয়ার অভাব জন্য কি অভাব ফুটবল কাটছে এগোচ্ছে না? না, অভাব কাটছে, তাদের সংসার চলছে, আমি তো এই ব্যাপারে অস্বীকার করছি না, হ্যাঁ। আমি একদম অস্বীকার করছি না। তার সঙ্গে তারা ভালো জামা প্যান্ট পরছে, দামি মোবাইল কিনছে, ব্র্যান্ডেড ঘড়ি পরছে, ব্র্যান্ডেড মানে তাদের যা যা শখ আছে, সেই সমস্ত শখ। একটা ছেলে কেন ফুটবল খেলতো? একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ফুটবল খেলতো যে আমি খেলবো, পড়াশুনো করব, পাশাপাশি খেলে আমি একটা চাকরি পাবো, নইলে ইস্টবেঙ্গল মোহামেডান খেলবো। তো এই সবটাই তো যাওয়ার রাস্তা বন্ধ। কারণ তুমি ম্যাক্সিমাম হলে এখানে এই পাড়ার মাঠে খেপ খেলে বেড়াবে, আর খেপ খেলে তুমি রোজগার করবে, যা রোজগার করবে কলকাতা কোনো ক্লাবে খেললে এত টাকা দিতে পারবে না। কলকাতার ক্লাব তো প্র্যাকটিস করতে হয়, কলকাতার ক্লাবতে একটা টুর্নামেন্টের জন্য টিম করা হয়। সবাই বলবে কলকাতার ক্লাব খেললে, কলকাতার ক্লাব তো সারা বছর খেলবে, সে তো একটা কলকাতা লিগ খেলবে। একটা 20 বছর, 21 বছর, 19 বছর, 20, 21, 22, 23, 24 বছরের ছেলে যদি মাসে 15-20 হাজার টাকা পায়, তার চলছে না, তার প্রত্যেক দিন 20 হাজার টাকা চাই। তাহলে সে খেপই খেলবে, আর খেপ খেলবে বলে সে কোনোদিন প্লেয়ার হতে পারবে না। মানে খেপ খেলে পটেনশিয়ালটা খেপ খেললে কোনোদিন প্লেয়ার হতে পারবে না। একদম যে এইভাবে ঢালাও খেপ খেলবে, আমি একদম খুব পরিষ্কার তোমাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি যে রেগুলার আমার কাছে একটা মিজোরামের ছেলে আছে খেলতে, সে এখানে বসে আছে, 4 দিন প্র্যাকটিস ছুটি, তাকে সবাই বলছে খেপ খেলতে যেতে, সেও ওই টাকাই পাচ্ছে, 15-20 হাজার, 25 হাজার, 30 হাজার টাকা মাসে পাচ্ছে। সে এখানে এসে বলছে না না, আমি তো খেপ খেলবো না, আমি এই জন্য আসি। আর আমার প্লেয়ারটা, আমার ঘরের যে প্লেয়ারটাকে আমি বড় করছি, সে ওখান থেকেই পার ডে 15 হাজার, 20 হাজার, 25 হাজারের জন্য খেলতে চলে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে, আমি তার নাম বলবো না, ভালো ছেলে, বাগনানের দিকে থাকে, সে পরপর 4 দিন প্র্যাকটিসে এসছে, 5 দিনের দিন বলছে স্যার আমি আজকে আর আসবো না। কেন প্র্যাকটিস আসবি না? স্যার 4 দিন তো প্র্যাকটিস করলাম। এই হচ্ছে একটা আপকামিং বাঙালি ছেলের ভার্সান। 4 দিন তো স্যার প্র্যাকটিস করলাম, আমার কালকে একটা খেলা আছে, তোকে কে ডেকেছে, তোকে খেলার জন্য ডাকে? বলছে হ্যাঁ, আমার ওই প্যাকার আছে, আমাকে 3,000 টাকা করে দেয়। ওকে 3,000 দিয়ে প্যাকার 5,000 টাকা নেয়, ওর নামে তো 8,000 নিয়েছে, ওর নামে 8,000, 9,000 টাকা নিয়েছে, ও পাচ্ছে 3,000, প্যাকার পাচ্ছে 6,000। একটা ফরেন প্লেয়ার নিয়ে যাচ্ছে, ফরেন প্লেয়ারটাকে দিচ্ছে 12,000, নিচ্ছে তার নাম করে 25,000। তো প্লেয়ার পাচ্ছে 12, প্যাকার পাচ্ছে 13। তো যা হওয়ার সেটাই হচ্ছে, এত টাকা। একটা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলে তুমি 5 লাখ টাকা পাও বা 6 লাখ টাকা পাবে। এখানে প্রতিদিন 6 লাখ টাকার টুর্নামেন্ট হচ্ছে, 10 লাখ টাকার টুর্নামেন্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই সব জায়গায় খোলা মাঠে খেলা হলে আমাদের খেলা দেখতেও লোক হয়, সর্বত্রই হয়, এখানেও হয়। তো সেই দেখার লোকও আছে, খেলা দেখার লোক অনেক। খেলায় মানে নতুন ধরনের টেলিকাস্ট বেরিয়েছে, যেখানে যেখানে প্লেয়ার যায় ওখানে ওখানে মোবাইল নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। এইসব টেলিকাস্ট তো বিশ্বে কেউ দেখে। হ্যাঁ, ওদিক দিয়ে পেনাল্টি পাচ্ছে, পারলে ক্যামেরাটাই বলে রাখে বলছে। সেই সব হয়, সেই সব সার্কাস লোকে দেখে, নাচে গান করে, প্রাইজ নেওয়ার পরে নাচ গান এগুলো এক্সট্রা। তো এই যে বিনোদন, চটজলদি বিনোদন, চটজলদি টাকা,
মাঠ ভর্তি দর্শক, ফ্লাড লাইটে খেলা, 7 সাইড 8 সাইড 9 সাইড। তো এটা যত চলবে, যত বেশি হবে, তত পশ্চিমবাংলার প্লেয়ার হবে। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, একটা উচ্চবিত্ত ঘরের ছেলে, উচ্চবিত্ত ঘরের ছেলে কবে ফুটবল খেলে, তাদের বাড়ি থেকে তো অ্যালাউই করবে না যে তুই প্রতিদিন রাত্রিবেলায় তুই বাড়ি ফিরবি না, 3টের সময় ফিরবি, 2টোর সময় ফিরবি। আর অভাব, অভাব তো সবার ঘরে আছে। যে 5 লাখ টাকা মাসে রোজগার করে তার দরকার 50 লাখ, যে 5,000 টাকা রোজগার করে তার দরকার 15,000। এই অভাব তো থাকবেই, ফুটবল প্লেয়ার বলি না, প্রত্যেকটা মানুষেরই অভাব আছে। অভাবটা জয় করতে হয় তার পরিশ্রম দিয়ে, শিক্ষা দিয়ে, একাগ্রতা দিয়ে, নিষ্ঠা দিয়ে। নিষ্ঠার ব্যাপারই নেই, প্র্যাকটিসই করে না তো নিষ্ঠা আসবে কোথা থেকে? ধন্যবাদ।